নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। এই দিনটি ছিল 15ই ডিসেম্বর। এই দিন সকাল সকাল কিন্তু আমি স্নান টান করে একদম রেডি হয়ে চলে এসেছিলাম আমি আমাদের কালিনারায়ণপুর স্টেশনে। কারণ আজকে আমার একটু ইউনিভার্সিটি যাওয়ার ছিল, একটা রেজিস্ট্রেশনের আজকে আমাদের কার্ড দেবে, রেজিস্ট্রেশন কার্ড। তো এই জন্য আমি এসেছিলাম। আর এইদিকে দেখো আমাদের ট্রেনও কিন্তু চলে এসছে। চলো, এখন ট্রেন এসে গেছে আর আমরা এখন ট্রেনে উঠে পড়ি। আর রানাঘাট থেকে কিন্তু আমার বান্ধবী অঙ্কিতাও উঠবে। দুজন মিলে ভাবলাম একসাথেই যাই, মানে যাবোই, যেহেতু একা একা যেতে আমার ঠিক ভালোও লাগে না, তাই দুজন মিলে এখন একসাথে যাব। আর এখন কিন্তু আমরা চলে এসেছিলাম কাঁচরাপাড়া স্টেশনে। আমরা আবার সাধারণত কাঁচরাপাড়াতেই নামি, তাহলে কি হয় আমাদের রেল এপার ওপার করতে হয় না, মানে এই স্টেশন নামলে ওই পাশের স্টেশন থেকে আমরা আবার ট্রেন ধরি। তো এই জন্য এখন থেকে আমরা আবার কাঁচরাপাড়া স্টেশনেই নামাটাকেই মানে প্রেফার করি, তাই আমরা কাঁচরাপাড়াতেই নামি। তো যাই হোক, এখন কিন্তু কাঁচরাপাড়ায় চলে এসেছি, চলো এখন নেমে যাই। আর আমার বান্ধবী এখন সামনে যাচ্ছে, ও একটু জিনিসপত্র দেখছিল আশেপাশ দিয়ে, কী কী কিনবে কি না কিনবে, আর ওর কিছু জিনিসও কেনার ছিল, তো সেগুলোকে কিনে নিল। আর এখান থেকে কিন্তু আমরা সীমান্ত ট্রেনও ধরে নিলাম। কাঁচরাপাড়া স্টেশন এখন সীমান্ত ট্রেনটা ছেড়ে দিল। আমরা এই সীমান্ত ট্রেন ধরে একবারে গিয়ে নামি ঘোষপাড়াতে। মানে আমরা রোজই এটাই করি, আসলে পরে কাঁচরাপাড়ায় আসি, কাঁচরাপাড়ার থেকে একবারে সীমান্ত ধরে ঘোষপাড়ায় নামি। তো যাই হোক, এখন কিন্তু কথা বলতে বলতে আমরা এখন ঘোষপাড়াতে চলেও এলাম। ফাইনালি করে অরুণ আইসক্রিম পেয়ে গেছি গাইজ। এই যাওয়ার সময় খাবো, কোনো সন্ধ্যা কটা অব্দি খোলা। ফাইনালি গাইজ এলাম অরুণ আইসক্রিম, দুর্মূল্য জিনিস। রানাঘাটে অরুণ 7 টাকা করে বাতি আইসক্রিম, হেবি সুন্দর। চলো এটাকে এবার খুলি আমরা। ওই যে খুলে ফেলেছে অলরেডি, কয়টুকু ছোট্ট একটা, হেভি লাগছে, কিউট সা। খা, কেমন বল, রিভিউ দে। হেভি হেভি। চলো অরুণ আইসক্রিম খেতে খেতে আর যাই আমরা ইউনিভার্সিটির দিকে। আচ্ছা, আমি তো তোকে বললাম চকলেটটা তো খাই নর্মালি, এইগুলো একটু খেয়ে দেখি চল। যাই হোক, অরুণ আইসক্রিমকে আমরা কিন্তু চলে এসেছিলাম ইউনিভার্সিটিতে। আর এখন আমি একটু কলা আর রুটি এনেছিলাম বাড়ির থেকে, কারণ অনেক তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম। তো সেগুলো খেয়ে আমার কাজ টাজ মিটে এখন চলে এসেছিলাম কিন্তু আমি কল্যাণী স্টেশনে। এখান থেকে আমি কিন্তু আবার ট্রেন ধরে নিচ্ছিলাম বাড়ি ফেরার জন্যে। যাই হোক, এখন কিন্তু আমি ট্রেনে উঠে পড়েছিলাম। আর ট্রেন কিন্তু আমাদের কালিনারায়ণপুর স্টেশনে প্রায় ঢুকে ঢুকে গেছে। এই দেখো কালিনারায়ণপুর ব্রিজ, কত সুন্দর লাগে আমার এই জায়গাটায় আসলে। ট্রেন থেকে তো খুব সুন্দর লাগে দেখতে। যাই হোক, কালিনারায়ণপুর এসে গেছিলাম, তো এখন চলো নেমে যাই। এখন কিন্তু আমি চলে এসেছিলাম কালিনারায়ণপুর স্টেশনে। আর ট্রেনের মধ্যে থেকে আমি আমার বরের জন্য পছন্দ মতন একদম মুগ ডাল ভাজা নিয়ে নিয়েছি। কারণ আমি যেখানে যাই মোটামুটি আগে আমি ও কচু ভাজা খেতে ভালোবাসতো, সেটা নিতাম। আর এখন রিসেন্ট ওর আবার মুগ ডাল খেতে ভালো লাগে, তাই মুগ ডাল ভাজাটায় নেওয়ার চেষ্টা করি, যেখানেই পাই আমি নিয়ে যাই। তো যাই হোক, ওটা নিয়ে আমি এখন কিন্তু বাড়ি চলে যাচ্ছি। আর এই দেখো আমাদের বাট ঠাকুরের মন্দির। এখানে কিন্তু প্রত্যেক শনিবার আমার বাবু পুজো করতে আসে, আমার শাশুড়ি আসে সব গুছিয়ে দিতে, আর আমার শ্বশুর সমস্ত কিছু কিন্তু দায়িত্বে থাকে। তো যাই হোক, ধরতে গেলে এটা আমাদের বাড়িরই একটা ঠাকুর, মানে বাড়িরই মা আর বাড়িরই বাবার মতন। তো যাই হোক, এখন কালিনারায়ণপুর ব্রিজ পার হচ্ছে আর ধীরে ধীরে এখন আমি বাড়ির দিকে চলে যাচ্ছি। আর দেখো আমাদের বাড়ির এই যে রাস্তাটা আমাদের কালিনারায়ণপুরের, এই রাস্তাটাই কিন্তু এখন ড্রেনের মানে ব্যবস্থা হবে, এই জন্য কাজ চলছিল। যাই হোক, এখন বাড়ি চলে এসেছিলাম। আর আজকের ভিডিওটা বাস এইটুকুনি। দেখা হচ্ছে আর পরবর্তী ভিডিওতে। দেখো আমার বর কতটা খুশি এটা পেয়ে।